হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। জানি অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, বাট আজকের থেকে পরপরই ব্লগ ভিডিও আসবে আপনাদের। তো আজকে আমরা বেরিয়ে গেছি গয়া জংশনের জন্য, কারণ কিছুদিন আগে আমার দাদু মারা গেছেন, তো ওনারই কাজ করার জন্য আজকে আমরা বেরিয়ে গেছি। তো চলুন বেশি কথা না বলে তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো এখানে ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। এটা হলো আমাদের আসানসোল স্টেশন। আসানসোল স্টেশনে পৌঁছানোর পর আজকে আমরা প্রথমবার এক্সপিরিয়েন্স করব বন্দে ভারতের কীরকম কী থাকে, আর যতটুকু আমরা দেখেছি সত্যিকারের ওখানে সব কিছু থাকে কি না। হ্যাঁ গাইজ, তাদের স্টাফের বিহেভিয়ার, তারপরে ওখানে মানে কমফর্টেবলি সিট ছিল, মানে এভরিথিং যেটা আমরা ভিডিওতে দেখেছি সবটাই ওখানের মধ্যে ছিল। আমি সত্যি কথা বলতে গেলে খুব ভালোই এক্সপিরিয়েন্স করেছি। যারা ভাবছেন যে চাপবেন, তো একদম দেরি করবেন না, চেপে যান, খুবই ভালো হবে, মজা হবে। আর এখানে আমি বাইরে দেখতে দেখতে খেয়ে নিচ্ছিলাম, আর পাশে বসেছিল বড় মা, তার সাথে গল্প করতে করতে। আর যখনই আমাদের ট্রেনটা এই জায়গা থেকে এন্টার করলো, এত সুন্দর লাগছিল জায়গাটা, মানে বলে বোঝাতে পারবো না, দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তারপরে আমরা খেয়ে নিলাম লাঞ্চ, আর লাঞ্চে নিয়েছিলাম আমরা ননভেজ। তো এখানে দেখতে পারবেন এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চে ছিল ননভেজ, কী ছিল সেটাই আপনাদেরকে বলে দিই। ছিল চিকেন, ছিল ডাল, ছিল ভাজা, ছিল দই, ছিল ভাত, আর ছিল একটা গোলাপ জামুন। আর আমরা ফাইনালি গয়া স্টেশনে পৌঁছে যাব, মানে গয়া এন্ড করে গেছি। আর এটা হলো গয়া স্টেশন, আমরা বাই করে দিচ্ছি বন্দে ভারতকে। আর এখানে মা কাজ করার পর আমরা বেরিয়ে গেছি। আর আজকে শুধু গয়াতে আমরা স্টে করব না, কেন যেহেতু আমরা কাজ করতে গেছি, কাজ কমপ্লিট করার পরই আমরা বেরিয়ে গেছি। আর এরপর থেকে স্টার্ট হচ্ছে আমাদের নতুন একটা জার্নি। হ্যাঁ গাইজ, আজকে আমরা যাচ্ছি বানারস। জানি বানারস শুনলেই সবারই খুব ভালো লাগে। তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে বানারস। বানারসেরও ভিডিও অনেকগুলোই আসবে। আর ফাইনালি আমরা বানারস পৌঁছে গেছি। তো বেশি কথা না বলে তাড়াতাড়ি করে যাওয়া যায়। তো আজকে চলুন হোম ট্যুরটাও এর মধ্যে, এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দিই। তো হোম ট্যুরের মধ্যে দুটো বেড ছিল, আর খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। বাথরুমটাও খুব সুন্দর ছিল, গিজার ছিল, সব কিছুই ছিল। আর ছিল একটা টিভি, যেটা আমার দেখানো হয়নি। আর ছিল একটা ছোট্ট মতন আয়না। খুবই খারাপ না, মানে 4-5 ফ্যামিলি, মানে 2-3 ফ্যামিলির জন্য ঠিকই আছে। আর এখানে যা গরম গাইজ, জুন মাসে কেউই আসবেন না। তারপরে আমরা ফ্রেশ হওয়ার পর ডিনার করে নিলাম। ডিনার করার পর এবার যাব ঘুমাতে। আর কাল থেকে ভিডিওটা আসবে বেনারসে। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা সবাইকে, বাই।